Thanks for watching. Like, share, and subscribe. EduHunt by SDP for more educational contents and admission related important updates. Thank you. Hello everyone. Welcome to my channel. আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি অস্টের স্প্রিং 2024-এর অ্যাডমিশন নিয়ে। সেটিরই একটা জরুরি আপডেট এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। অস্ট অর্থাৎ আর্সেনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা আবি প্রবি, এই ইউনিভার্সিটিটির স্প্রিং 2024 সেশনের বা 2024-এর স্প্রিং এর ইনটেকের ক্ষেত্রে ফিফথ মেরিট লিস্ট বা ফিফথ মাইগ্রেশনের যে লিস্ট বা তালিকা সেটি পাবলিশ হয়ে গিয়েছে আজকে। এখানে একই সঙ্গে কোনো স্টুডেন্ট যদি আগে ভর্তি হয়ে থাকে, তাদের যদি এক প্রোগ্রাম থেকে আরেক প্রোগ্রামে মাইগ্রেশন হয়ে থাকে, সেটিও তুলে ধরা হয়েছে। এবং তার পাশাপাশি কেউ যদি ফিফথ মেরিট লিস্টের মাধ্যমে প্রথম মেরিটে স্থান পেয়ে থাকে কোনো একটা বিষয়ে, সেটিও দিয়ে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি যে সিক্সথ মাইগ্রেশনের আপডেট বা তার পরবর্তীতে যে মেধা তালিকা বা মাইগ্রেশনের তালিকা দেওয়া হবে, ষষ্ঠ মেরিট লিস্ট, সেটি নিয়েও আমি এই ভিডিওতে আপডেট দেওয়ার চেষ্টা করব যে কি জানানো হয়েছে তাদের অথরিটির পক্ষ থেকে অফিসিয়ালি। তাই ভিডিওটি যাদের জন্য ইম্পর্টেন্ট, আশা করি তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। স্ক্রিনে তোমরা যদি দেখো, অস্টের ওয়েবসাইটের অ্যাডমিশনের অপশনে দেখা যাচ্ছে যে আন্ডার গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ফিফথ কল ফর মাইগ্রেশন অর অ্যাডমিশন ফ্রম জেনারেল কোটা স্প্রিং 2024 সেমিস্টার। আবার তারই পাশাপাশি তার ঠিক নিচে দেয়া আছে একই অপশন রিমোট এরিয়া কোটার জন্য। এছাড়া ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি আর্কিটেকচারের ক্ষেত্রে ফিফথ কল দেওয়া হয়েছে জেনারেল কোটা বা মেধা আসনের জন্য। আর বিবিএ এর ক্ষেত্রে থার্ড কল দেওয়া হয়েছিল, যেটা আগে আমি জানিয়েছিলাম আমার চ্যানেলের পক্ষ থেকে। তো মূলত ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারের রেজাল্ট দেওয়া হয়েছে। তো চলো সেটি একটু ইন ডিটেইল দেখে নেওয়া যাক যে নোটিশটার কি পয়েন্ট গুলো। তো এর আগেও যেহেতু মাইগ্রেশন লিস্ট দেওয়া হয়েছে বেশ কয়েকবার, তো অনেকে অথবা এই নোটিশের লেখাগুলোর স্ট্রাকচারটা অনেকটাই জানো। তো তারপর যাদের জন্য নতুন, এর আগে ধরো মেরিটে কোনো সাবজেক্ট পাওনি, তাদের জন্য একটু রিপিট করে নিই। A number of seats are vacant in the different engineering programs, which will be filled up from the following lists. Details of the selected candidates are given below. এখানে আরো বলা আছে যে the candidates selected for admission are hereby instructed to get admitted into the selected program by 15th September 2024, obviously within banking hours. অর্থাৎ তোমাদেরকে 15 সেপ্টেম্বরের মধ্যে তোমাদেরকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ফেলতে বলা হয়েছে, যে সাবজেক্টে পাও না কেন। কারণ তুমি যদি ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ফেলো, তাহলেই কিন্তু পরবর্তীতে অন্য কোনো সাবজেক্টে বা তোমার কোনো বেশি প্রেফার্ড সাবজেক্টে মাইগ্রেশনের একটা সুযোগ থাকবে। আর তুমি যদি ভর্তি না হও, তাহলে কিন্তু তোমার সিটটা মানে ভেকেন্ট হিসেবে ঘোষণা হয়ে যাবে এবং ওয়েটিং লিস্টে পরবর্তীতে অন্য কোনো স্টুডেন্টকে দিয়ে দেওয়া হবে। এছাড়া বলা আছে দ্য ডিটেলস অফ দ্য অ্যাডমিশন প্রসিজার আর অ্যাভেলেবল অন দ্য ওয়েবসাইট। এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে প্রেস করলে তোমরা ডিটেল জানতে পারবে। এছাড়া বলা আছে যে সিলেক্টেড ক্যান্ডিডেটস শুড পে 1,31,000, অর্থাৎ 1,31,000 টাকা, এক্সক্লুডিং ট্রান্সপোর্টেশন ফি, অর্থাৎ ট্রান্সপোর্টেশন বা যাতায়াতের খরচ বাদ দিয়ে 1,31,000 টাকা ফর দেয়ার অ্যাডমিশন ফিজ বাই পে অর্ডার ইন ফেভার অফ আসাম ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর বাই ক্যাশ ইন সিলেক্টেড ব্রাঞ্চেস অফ ওয়ান ব্যাংক লিমিটেড। অর্থাৎ ওয়ান ব্যাংক নামের ব্যাংকের অনেকগুলো ব্রাঞ্চের যে কোনো একটি ব্রাঞ্চে তোমরা এই অস্ট্রেট ভর্তির টাকাটা দিতে পারবে। এবং এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছ যেখানে লিস্ট অফ ওয়ান ব্যাংক ব্রাঞ্চ দেওয়া আছে। এখান থেকে ক্লিক করে তোমরা দেখতে পারবে, যারা ধরো ঢাকা শহরেই রয়েছে তারা তো তোমাদের বাসার কাছাকাছি বা তোমাদের কোনো প্রেফার্ড লোকেশনে তোমরা ব্যাংক সিলেক্ট করে টাকা দিয়ে দিতে পারবে। এছাড়া কেউ যদি এখনো হয়ে থাকে যে মেরিট লিস্টে সম্প্রতি সাবজেক্ট পেয়েছো বা এখনো ক্লাস শুরু এই ইউনিভার্সিটির ক্লাস শুরু হয়নি দেখে অথবা ঢাকার বাইরেই রয়েছে, তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা সেই ব্রাঞ্চের লিস্ট থেকে ঢাকার বাইরের যে জেলাগুলো সেখানকার ব্রাঞ্চগুলো চেক করে নিতে পারো। তাহলে এমন হতে পারে যে সেখানে তোমরা ইজিলি টাকা জমা দিয়ে পে স্লিপ বা ডিপোজিটের স্লিপটি ইজিলি পেয়ে যেতে পারবে। এবং এবং অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের যে লাইক একটা ওয়েবসাইটের নাম বলে তার আইওএমএস একটা প্রোফাইল থাকে স্টুডেন্টদের অ্যাডমিশনের জন্য হয়তোবা, সেখানে তোমরা অবশ্যই একটু ভেরিফাই করে নিবে বা চেক আপ করে নিবে যাতে তোমাদের পেমেন্টটা ঠিকভাবে জমা হয়েছে কিনা। তারপর বলা আছে যে দ্য ক্যান্ডিডেট সিলেক্টেড ফর মাইগ্রেশন আর হেয়ার বাই অ্যাডভাইস টু কমপ্লিট দ্য মাইগ্রেশন প্রসেস থ্রু দেয়ার অ্যাডমিশন অ্যাকাউন্ট বাই 15th September 2024 5 PM, অর্থাৎ 15 তারিখ বিকাল 5টার মধ্যেই তোমাদেরকে যারা মাইগ্রেশন সুযোগ পেয়েছো তাদেরকে মাইগ্রেশন কমপ্লিট করে ফেলতে বলা হয়েছে। এবং আরো বলা হয়েছে যে নো অ্যাডিশনাল ফিজ রিকোয়ার্ড ফর প্রোগ্রাম মাইগ্রেশন, অর্থাৎ প্রোগ্রাম মাইগ্রেশনের জন্য কিন্তু কোনো ধরনের টাকা লাগবে না। আর
candidates from category 1 engineering plus architecture admitted into the engineering programs and seeking migration to the architecture program are advised to contact with the chairman of undergraduate admission committee for further assistance. এছাড়া ডিটেলস অফ মাইগ্রেশন পলিসির জন্য তোমরা নিচে দেওয়া দুটো লিঙ্কে ক্লিক করে চেক করতে পারবে। এছাড়া বিশেষ দ্রষ্টব্য হিসেবে বলা আছে যে ইফ এনিওয়ান ফেলস টু গেট অ্যাডমিটেড অর মাইগ্রেটেড উইদিন দ্য করেসপন্ডিং scheduled times, the offer will be permanently cancelled and that is irreversible. অর্থাৎ তোমরা যদি স্কেজুয়াল অনুযায়ী বা যে টাইম দেওয়া হচ্ছে সেই টাইম টেবিল অনুযায়ী তোমরা যদি ভর্তি কার্যক্রমটি সম্পন্ন করতে ব্যর্থ হও তাহলে কিন্তু তোমাদের মাইগ্রেশন কমপ্লিট হবে না। আর যারা ধরো প্রথম মেরিটে এবার ফার্স্ট টাইমে একটা মেরিটে পজিশন পেয়েছিল কোনো সাবজেক্টে এই ফিফথ মেরিটের মধ্য দিয়ে, তারা কিন্তু আর কোনো সাবজেক্টে সুযোগ পাবে না, বরং পরবর্তী লিস্টগুলোতে তোমার সিটটি অন্য কাউকে দিয়ে দেওয়া হতে পারে বা দিয়ে দেওয়াই হবে। কারণ তোমরা ভর্তি না হলে অন্য কোনো একজন এমটি সিট থেকে ওয়েটিং লিস্ট থেকে ভর্তি হয়েই যাবে। তো এখানে দেখা যাচ্ছে যে সিএসসি তে দুজনের মাইগ্রেশন হয়েছে, কারো প্রথম মাইগ্রেশন, কারো দ্বিতীয় মাইগ্রেশন। মেকানিক্যাল একজনের দেখা যাচ্ছে, অনেক স্টুডেন্ট বেশ কয়েকজনের আইপি তে মাইগ্রেশন হচ্ছে, আর ম্যাক্সিমামেরই দেখা যাচ্ছে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট টাইম অ্যাডমিশন হয়েছে। অর্থাৎ যদি লিস্টটা দেখি এখানে মাইগ্রেশন একটু হাতে গোনা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 8জন স্টুডেন্টের মূলত মাইগ্রেশন হয়েছে, দুজনের সিএসসি, একজনের মেকানিক্যাল এবং 5 জনের আইপি তে। এছাড়া বাকি সবারই দেখা যাচ্ছে যে মূলত এডমিশন হয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ। টেক্সটাইলও বর্তমানে বাজার সেক্টরে ওয়ান অফ দ্য মোস্ট প্রমিসিং সাবজেক্ট, বাট এটাও ফ্যাক্ট যে সচরাচর অনেক আছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোতে লাইক একটু কোর ইঞ্জিনিয়ারিং সাবজেক্টস বা মাদার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তে প্রেফারেন্স বেশি দেখায়, লাইক ট্রিপলি বা সিএসসি বলো, এছাড়া সিভিল এবং মেকানিক্যাল এই ধরনের সাবজেক্টগুলো। কারণ এগুলোতে আসলে সেক্টর বা ধরো জব সেক্টর থেকে শুরু করে মানে ক্যারিয়ারে ভাস্ট অপশন বা ওয়াইড অপশন খোলা থাকে, বেশি বিভিন্ন ট্র্যাকে শিফট করা যায়। বাট ধরো লাইক লেদার ইঞ্জিনিয়ারিং বা টেক্সটাইলস, তারপর তারপর ধরো ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন ধরনের সাবজেক্ট হয়তো একটু ভাস্টনেসটা কম। এমন না যে সেই ক্যারিয়ার প্রসপেক্ট গুলো প্রমিসিং নয়, এগুলোও বেশ প্রমিসিং সাবজেক্ট এবং এখানেও ভালো করার অনেক সুযোগ রয়েছে, অনেক স্কোপ রয়েছে এবং অনেকে ভালো করছেও। বাট তারপর অনেকের আছে যে সাবজেক্ট প্রেফার্ড না হলে ভর্তি হতে চায় না, তো তখনই মূলত ওই সাবজেক্টগুলোতে মাইগ্রেশন হতে থাকে। আর আমি বলতে চাই যে নেক্সট কল বা সিক্সথ কলের যে রেজাল্ট সেটি পরবর্তীতে দেওয়া হবে 17ই সেপ্টেম্বর 2024-এ। তো কারো যদি এরকম হয় এখনো ধরো সাবজেক্ট আসেনি কিন্তু পরবর্তী কোনো মেরিট লিস্টে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আসলো ইন কেস বা বাই চান্স, তো তোমরা অবশ্যই ভর্তি হয়ে যাবে যদি তোমরা ধরো অস্ট্রে ভর্তি হতে চাও বা এরকম। কারণ সেখান থেকে ধরো টেক্সটাইলে তোমাদের থেকে যেতে পারো অথবা আইপি বা অন্য কোনো সাবজেক্টে মাইগ্রেশন হতে পারে। এখন কথা হচ্ছে যে তোমার যদি মনে হচ্ছে না টেক্সটাইলে তুমি খুশি, সাবজেক্টটা যেহেতু ভালো করছো অনেক সময় মার্কেটিং ক্ষেত্রে বা এটা চাই তুমি ভালো করতে পারো, যদি তুমি লেগে থাকো তাহলে তুমি পড়তে পারো। আবার অনেকে আছে এরকম যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কমেন্ট করে যে এত র্যাঙ্কে কি অন্য কোনো আরো উপরের সাবজেক্ট আসবে কিনা। তো এই ধরনের যারা আপনাকে প্রশ্ন করে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে বিভিন্ন অস্ট বলো বা বিভিন্ন অন্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সচরাচর সিএসসি ট্রিপলি এই ধরনের সাবজেক্ট গুলো বা মেকানিক্যাল সিভিল এগুলোর জন্য একটু র্যাঙ্ক একটু বেশি উপরের দিকে লাগে, তো তাই অনেক সময় মাইগ্রেশন হলেও অত দূরে যায় না, বিশেষ করে ট্রিপলি আর সিএসির ক্ষেত্রে এটা হয়। তো কারো যদি এরকম ধরনের মেন্টালিটি থেকে থাকে যে ট্রিপলি বা সিএসি এই দুটি বাদে পড়বেই না, বা ধরো আইপি টেক্সটাইল বা সিভিল ওগুলোতে পড়বে না কোনো কারণে, এটা অনেক কারো না কারো প্রেফারেন্স থাকতে পারে। তো তাদেরকে আমি বলবো যে আহ, যদি র্যাঙ্ক খুব বেশি দূরে হয় তাহলে ভর্তি না হয়ে তোমরা চাইলে আবার পরের একটা ইনটেকেও পরীক্ষা দিতে পারো আর একটু প্রিপারেশন নিয়ে। এখানে অস্টে বলো বা অন্য অস্ট্র ইউনিভার্সিটিতে বলো বা অন্য কোনো ইউনিভার্সিটি গুলোর কথাই বলি না, ব্র্যাক বলো, নর্থ সাউথ বলো, এআইইউবি বা আদার্স যত যত ইউনিভার্সিটি আছে। এছাড়া পাবলিকের সেকেন্ড টাইমের অপশন তো আছে কেউ যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো। আর এবার যদি রিমোট এরিয়া কোটা নিয়ে কথা বলি, এটা এখানেও দেখা যাচ্ছে যে একজনকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সিট দেওয়া হয়েছে, মেরিট পজিশন 30, তার ফার্স্ট অ্যাডমিশন হয়েছে এবং বলা হয়েছে এখানেও সেম প্রসিজার সেম নিয়ম 15 তারিখের মধ্যে দিয়ে দিতে হবে। আর বলা হয়েছে যে নেক্সট কল বা পরবর্তী কল জানানো হবে 17 সেপ্টেম্বরে। আর্কিটেকচারের ক্ষেত্রেও একদম সেম টু সেম নোটিশের উপরের কথাবার্তাগুলো। মেরিট পজিশন 84 এবং 85 দুজন স্টুডেন্টকে দেওয়া হয়েছে আর্কিটেকচারের সিট, এবং নেক্সট কল এখানেও 17 তারিখে দেওয়া হবে। তো এই ছিল ওভারঅল কথাবার্তা। তো সাবজেক্ট সেন্ট্রিক কিছু কথাবার্তা আমি বললাম মূলত এই কারণে, কারণ অনেকে আছে একটু ডিসিশন মেকিং নিয়ে কনফিউজ থাকে বা একটু দ্বিধাদ্বন্দ্বে থাকে যে ভর্তি হবে নাকি হবে না। কারণ সত্যি কথা কি প্রত্যেকটা সাবজেক্টই নিজের মতো করে ভালো, নিজের মতো করে ব্রাইট এবং প্রমিসিং, যে সাবজেক্টে হোক না কেন। কিন্তু ওই কোনো একটা সার্টেন সাবজেক্ট তোমার জন্য প্রমিসিং বা ভালো কিনা সেটা নির্ভর করে বা ডিপেন্ড করে মূলত তোমার উপর। তাই এই কথাগুলো অনেকে অথবা বলে না বা বললেও খুব কম বলে বা অনেকে কম জানতে পারে।
তাই এগুলো একটু বলা আর কি, যে যাতে তোমরা ডিসিশন মেকিংটা প্রপারলি করতে পারো। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে, ততদিনের জন্য তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। এছাড়া অ্যাডমিশন রিলেটেড বা একাডেমিক জরুরি সকল আপডেটের জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।